ইতিহাসের পাতা থেকে আজ এমন একটা রহস্যের কথা বলবো যা ১৫০ বছরেরও বেশি সময় ধরে মানুষকে ভাবিয়ে চলেছে। গল্পটা মেরি সেলেস্ট নামের একটা জাহাজকে নিয়ে। ভাবুন তো, মাঝ সমুদ্রে একটা জাহাজ ভাসছে, একেবারে অক্ষত, কিন্তু তার ১০ জন যাত্রীর একজনও নেই। কোথায় গেল তারা? কি হয়েছিল তাদের সাথে? চলুন এই বিশ্লেষণের মাধ্যমে সেই রহস্যের গভীরে যাওয়া যাক। দেই গ্রাসিয়া জাহাজের ফার্স্ট মেট অলিভার ডেভো যখন প্রথম মেরি সেলেস্টে পা রাখেন, তখন তিনি যা দেখেছিলেন তা তার এই কথাগুলোতেই ফুটে উঠেছে। জাহাজের চাকাটা খোলা, কম্পাসটা ভাঙা, আর কোথাও একটা প্রাণের চিহ্ন নেই, শুধু নিস্তব্ধতা। এই ভয়ঙ্কর দৃশ্যটা দিয়েই আমাদের আজকের রহস্যের শুরু। তো চলুন গল্পের প্রথম পর্বে যাওয়া যাক, সেই আবিষ্কারের মুহূর্তে, যেখান থেকে জন্ম নিয়েছিল ১৫০ বছরের পুরনো এক কিংবদন্তি। আচ্ছা, তার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক। এই যে আমরা গোস্ট শেপ বা ভুতুরে জাহাজ বলছি, এটা আসলে কি? খুব সহজ ভাষায়, এটা এমন একটা জাহাজ যা সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায়, কিন্তু তাতে কোনো জীবিত মানুষ থাকে না। আর ইতিহাসে এর চেয়ে বিখ্যাত উদাহরণ সম্ভবত আর দ্বিতীয়টি নেই, মানে মেরি সেলেস্টের চেয়ে। তারিখটা ছিল ১৮৭২ সালের ৪ ডিসেম্বর। এই দিনটাই ইতিহাসের পাতায় একটা চিরস্থায়ী প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছিল, যার উত্তর আজও মেলেনি। দে গ্রাসিয়া জাহাজের নাবিকরা যখন মেরি সেলেস্টকে দেখতে পায়, জাহাজটা তখন আজোর্স আর পর্তুগালের মাঝে কেমন যেন এলোমেলোভাবে ভাসছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, জাহাজটা কিন্তু একেবারে ঠিকঠাক ছিল, মানে সমুদ্রে চলার জন্য পুরোপুরি তৈরি, শুধু চালানোর জন্য চালকের আসনে কেউ ছিল না। এখানেই তো প্রথম প্রশ্নটা জাগে, তাই না? যে কোনো রহস্যের পেছনেই তো মানুষের গল্প থাকে। চলুন এবার একটু পেছনে ফেরা যাক, পরিচিত হওয়া যাক সেই মানুষগুলোর সাথে যারা ছিলেন সেই অভিশপ্ত যাত্রায়। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। ৭ই নভেম্বর জাহাজটা নিউ ইয়র্ক থেকে ইটালির দিকে রওনা দেয়। ২৫শে নভেম্বর জাহাজের লগে শেষ এন্ট্রি করা হয়। আর ঠিক তার ৯ দিন পর ৪ঠা ডিসেম্বর জাহাজটা পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। মাঝখানের এই ৯ দিনে আখের হলোটা কি? এই তালিকাটা দেখলেই কিন্তু মনটা কেমন করে ওঠে। ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রেগস, তার স্ত্রী সারা আর তাদের মাত্র ২ বছরের ছোট্ট মেয়ে সোফিয়াও ছিল জাহাজে। সাথে ছিলেন ফার্স্ট মেট, সেকেন্ড মেট আর ৫ জন নাবিক। ১০টা জলজান্ত মানুষ, যেন এক মুহূর্তে সবাই উধাও হয়ে গেল। এবার চলুন জাহাজের ভেতরে ঢোকা যাক, কারণ বাইরে থেকে সব শান্ত মনে হলেও ভেতরেই লুকিয়েছিল আসল ধাঁধা আর পরস্পর বিরোধী সব সূত্র। আর এটাই সবচেয়ে অবাক করার মতো ব্যাপার, জাহাজে কি না ছিল। প্রায় ৬ মাসের খাবার দাবার আর জল, নাবিকদের টাকা পয়সা, ব্যক্তিগত জিনিসপত্র সবই যেমনকার তেমন ছিল। এমনকি জাহাজের মূল্যবান কার্গোও প্রায় অক্ষত ছিল। তার মানে কোনো ডাকাতি বা লুটপাটের ঘটনা ঘটেনি। কিন্তু যা যা ছিল না, সেগুলোই রহস্যটাকে আরও জটিল করে তোলে। যেমন ১০ জন মানুষই গায়েব, জাহাজের একটা মাত্র লাইফবোটটাও নেই, আর ক্যাপ্টেনের ন্যাভিগেশনের জন্য জরুরি যন্ত্রগুলো, সেগুলোও পাওয়া যায়নি। মনে হচ্ছে যেন তারা খুব তাড়াহুড়ো করে কিন্তু সবকিছু গুছিয়েই জাহাজ ছেড়েছেন। তাহলে আসল প্রশ্নটা কিন্তু এটাই, কেন এত অভিজ্ঞ একজন ক্যাপ্টেন তার পুরো দলবল নিয়ে একেবারে নিখুঁত একটা জাহাজকে মাঝ সমুদ্রে ফেলে চলে যাবেন? কি এমন ঘটেছিল যে তারা এই চরম সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলেন? এটাই মেরি সেলেস্ট রহস্যের মূল কেন্দ্রবিন্দু। তাহলে হলোটা কি? চলুন এবার কিছু সম্ভাব্য কারণ খুঁজে দেখা যাক। কিছু ব্যাখ্যা বেশ যুক্তিসঙ্গত, আবার কিছু শুনলে মনে হবে কোনো কল্পবিজ্ঞানের গল্প। যতগুলো তত্ত্ব আছে সেগুলোকে যদি আমরা এভাবে ভাগ করি, তাহলে দেখা যায় বেশিরভাগই প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের কোনো ভুলের দিকেই ইঙ্গিত করছে। যদিও যান্ত্রিক ত্রুটি বা কোনো অতিপ্রাকৃত ঘটনার সম্ভাবনাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। চলুন কয়েকটা প্রধান তত্ত্ব নিয়ে কথা বলা যাক। দুটো তত্ত্বকে সবচেয়ে বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়। এক, অ্যালকোহল ফিউম প্যানিক। জাহাজের কার্গোতে ছিল প্রচুর অ্যালকোহলের ব্যারেল। হতে পারে কোনোভাবে কিছু ব্যারেল লিক করে গ্যাস তৈরি হয় আর বিস্ফোরণের একটা ভয় তৈরি হয়েছিল। তাই তারা সাময়িকভাবে লাইফ বোটে নেমে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত দড়ি ছিঁড়ে যাওয়ায় আর জাহাজে ফিরতে পারেনি। দ্বিতীয়টা হলো সিকুয়েক বা সামুদ্রিক ভূমিকম্প, মানে সমুদ্রের নিচে হঠাৎ কম্পনের ফলে জাহাজে একটা প্রচণ্ড ঝাঁকুনি লাগে আর সবাই আতঙ্কিত হয়ে জাহাজ ছেড়ে পালায়। এগুলো ছাড়াও আরও অনেক কথা শোনা যায়, যেমন
নাবিকদের মধ্যে বিদ্রোহ হয়েছিল কিনা, কিংবা জলদস্যুরা আক্রমণ করেছিল কিনা। এমনকি এটাও বলা হয়েছিল যে উদ্ধারকারী জাহাজ দেই গ্রাসিয়ার লোকেরাই হয়তো পুরস্কারের লোভে কোনো কারসাজি করেছে, যদিও পরে তদন্তে তারা পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয়। এতগুলো তত্ত্ব, এত আলোচনা, তারপরেও কেন এই রহস্যটা ১৫০ বছর পরেও আমাদের এতটা টানে? কেন এর কোনো সমাধান আজও হলো না? আসল কারণটা হলো, কোনো একটা তত্ত্বও কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারে না। যেটুকু প্রমাণ পাওয়া গেছে তা এতই কম আর এতই পরস্পর বিরোধী যে কোনো একটা সিদ্ধান্তে আসাই প্রায় অসম্ভব। প্রত্যেকটা ব্যাখ্যার ক্ষেত্রেই কিছু না কিছু ফাঁক থেকেই যায়। বিখ্যাত লেখক আর্থার কোনান ডয়েল, যিনি শার্লক হোমসের স্রষ্টা, তিনি এই ঘটনা নিয়ে একটা গল্পও লিখেছিলেন। তার একটা কথা এখানে খুব মিলে যায়, বাস্তব কল্পনার চেয়েও অদ্ভুত। আর মেরি সেলেস্টের ঘটনাটা শুনলে মনে হয় কথাটা কতটা সত্যি। এর আসল গল্পটাই যে কোনো কল্পনার চেয়ে অনেক বেশি অবিশ্বাস্য। ১৫০ বছর পেরিয়ে গেছে, ১০ জন মানুষ, একটা খালি জাহাজ, আর একরাশ অমীমাংসিত প্রশ্ন। সমুদ্র কি কোনোদিন তার বুকে লুকিয়ে রাখা এই গোপন কথাটা ফাঁস করবে? সম্ভবত না। আর হয়তো এ কারণেই মেরি সেলেস্টের রহস্যটা চিরকাল আমাদের এভাবে মুগ্ধ করে রাখবে।